হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ বার্ডস আশিক জেনি। তো আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি, মুচমুচে পেঁয়াজি। কি দেখে খেতে ইচ্ছে হচ্ছে, তাই তো? তো চলুন দেখা যাক এই মুচমুচে একদম টেস্টি এই পেঁয়াজি কিভাবে বানানো হয়। তো খুব সহজ পদ্ধতিতে এই পেঁয়াজি বানানোর জন্য আমি নিয়ে নেব 2 থেকে 3টি মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি এবং 2 থেকে 3টি কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দেব সাথে হাফ চা চামচ পরিমাণ সানরাইজ মিট মশলা, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, এন্ড দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তো এবার আমরা এই উপকরণগুলোকে একসঙ্গে করে ভালো করে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমার এখানে মাখানো হয়ে গেছে। এবার মাখানোর পরে আমি আবার দিয়ে দেবো এতে 2 থেকে 3 টেবিল চামচ বেসন এবং বেসনগুলোর সঙ্গে পেঁয়াজগুলোকে আবার ভালোভাবে মাখামাখি করে নেবো। একেবারে মাখামাখি করা হয়ে গেলে যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ একেবারে মাখাতেই থাকবো। ভালোভাবে মাখিয়ে 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 একেবারে মাখামাখি করে ফেলবো। মাখামাখি করা হয়ে গেলে এইভাবে গোল 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 করে নেব। গোল গোল করে নেওয়া হয়ে গেলে এখানে আমার তেল দেওয়া হয়ে গেছে এবং তেলগুলো গরমও হয়ে গেছে। তো এবার আমরা এতে দিয়ে দেব গোল গোল করে ছোট্ট ছোট গোল গোল করে পেঁয়াজগুলো এইভাবে চ্যাপ্টা করে নেব এবং চ্যাপ্টা করে আস্তে করে আমরা তেলে ছেড়ে দেব। তো এইভাবে প্রত্যেকটা পেঁয়াজে আমরা এইভাবে তেলে আস্তে করে ছেড়ে দেবো এবং ভালোভাবে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমরা ভেজে নেব। গ্যাসের স্পিড কিন্তু আমার মিডিয়ামে রয়েছে, বেশি জোরে দেবো না, বেশি আস্তেও দেবো না। বেশি আস্তে দিলে প্রচুর সময় লাগবে, আর বেশি জোরে দিলে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। তার জন্য মিডিয়াম সাইজে দেবো এবং আস্তে আস্তে এটা ভালোভাবে একদম মুচমুচে হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি খুব অল্প সময় পরপরই আমরা এটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব যাতে কোনো রকমভাবে পুড়ে না যায়, কারণ একটু বেশি পুড়ে গেলে এটা তেতো টাইপ লাগবে, খেতে ভালো লাগবে না। তো এই দিকে আমাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজি ভাজা শেষ হয়ে গেছে। এবার আমরা এই পেঁয়াজিগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব, কারণ ভীষণ পরিমাণে গরম বেড়েছে আর এই গরমে তেলে ভাজা খাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। বাট রমজান মাস, তেলে ভাজা না হলে যেন রমজান মাসের ইফতারিটা ঠিক হয় না। তো তার জন্য আমরা হালকাভাবে একদম ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি পেঁয়াজিগুলো। এই পেঁয়াজিগুলো একেবারে রেডি হয়ে গেছে। তো অবশ্যই 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 ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার জন্য অনেক 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 থ্যাংক ইউ। অ্যান্ড দেখা হচ্ছে আবার একটা মজাদার রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। তো সেই মজাদার রেসিপি দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।